নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুব ভালো আছেন। সবাইকে জানাই শুভ সকাল। সবার দিন খুব ভালো কাটুক। আর আজ আমি দুটো রেসিপি শেয়ার করব আপনাদের সাথে, সম্পূর্ণ নিরামিষ আর ভীষণ টেস্টি, আর খুব তাড়াতাড়ি হয়েও যায় জানেন। তো চলুন দেখে নিই আজ কী কী বানাই। প্রথমেই দেখুন বড়া ভাজছি। এগুলো হচ্ছে ছোলার ডালের বড়া। আমি ফার্স্টে এই ডালটাকে 2-3 ঘন্টা ভিজিয়ে রেখে ভালো করে মিহি পেস্ট করে নিয়েছিলাম। তো তারপরে বড়াগুলো ভেজে নিয়েছি এবং সেই তেলেই আমি কালো জিরা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু আলুগুলোকেও ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দেব ডাটা, এবং ডাটাগুলোকেও হালকা হাতে নেড়ে চেড়ে ভেজে নেব। তো চলুন দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। এটা হচ্ছে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা, যেটা আমি এই সবজিটাতে ব্যবহার করব। এই সবজিটা বানাতে খুব একটা বেশি মশলা লাগে না, তাই এইভাবে বানালেই ভীষণ টেস্টি হয়। আপনারা একবার বানিয়ে দেখতে পারেন, আশা করি খুব ভালো লাগবে। তো আমার এই সবজিগুলো ভাজা হয়ে গেছে, তো এবার আমি দিয়ে দিয়েছি ওই বাটাটা। আর এর মধ্যে বেশি মশলা আমি ইউজ করিনি, আমি শুধু হলদি গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন এইগুলোই ব্যবহার করেছিলাম, আর এই পোস্ত আর সর্ষে বাটাটা। জানেন, সর্ষে পোস্ত বাটাতে মানে যে সবজি বানানো হয়, ওই সবজিকে বেশিক্ষণ কষালে না সর্ষের আর পোস্তর টেস্টটা পুরো মানে আলাদা হয়ে যায়। তার জন্য আমি অল্প কষিয়েই জল দিয়ে দেবো। তো আমি এখানে পোস্তটা দেওয়ার পরে দিয়ে দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো, হলদি গুঁড়ো আর নুন। তো যাই আস্তে আস্তে কষিয়ে নিই, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। তো দেখুন মশলাটা একদম ঝুলেও যায়নি, খুব সুন্দরভাবে কষে গেছে মশলাটা। তো এবার আমি দিয়ে দেবো এর মধ্যে গরম জল। তো জল দিয়ে দিলাম পরিমাণ মতো, খুব বেশি জল দিয়ে দিলে ট্যাল ট্যাল করবে, তো তার জন্য পরিমাণ মতো জল দিতে হবে। এবং জলটা ফুটে উঠলে আমি বড়াগুলো দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেব। তো এই রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এরপরে আমি বানাবো হচ্ছে সোয়া কোফতা কারি। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে কী বানাই। তো ডাটার যে শাকগুলো ছিল সেগুলোকেও আমি বানিয়ে ফেললাম অল্প একটু শুকনো লঙ্কা আর একটু কালো জিরে ফোড়ন দিয়ে। তো চলুন এবার কোফতা কারিটা বানাই। দেখুন কোফতাগুলো আমি ভাজতেও বসিয়ে দিয়েছি। তো এই কোফতাটা আমি কী দিয়ে বানিয়েছি ফার্স্টে বলি। এটা হচ্ছে সয়াবিনের কোফতা। আগেও বলেছি যে সয়াবিনের কোফতা কারি আমি আজকে বানিয়েছিলাম। তো এর জন্য সয়াবিনগুলোকে ভালো করে বয়েল করে নিয়ে মিক্সিতে হালকা করে পেস্ট করে ওর মধ্যে আলু সিদ্ধ আর বাইন্ডিংয়ের জন্য আমি ইউজ করেছিলাম কর্নফ্লাওয়ার। তো এইগুলোই দিয়েছিলাম, আর দিয়েছিলাম হচ্ছে নুন, অল্প একটু লঙ্কার গুঁড়ি, একটু লঙ্কা কুচি আর টমেটো কুচি দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম। তো কোফতাগুলো ভাজা হয়ে যাওয়ার পর ওই তেলেই আমি একটু জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভালো করে আলুগুলোকে ভেজে নিচ্ছি। আর এখানে আমি ব্যবহার করেছিলাম আদা, টমেটো, কাঁচা লঙ্কা, আর দিয়েছিলাম গোটা গরম মশলাকে পেস্ট করে। তো এবার এগুলোকে হালকাভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়েছিলাম তেল ছেড়ে দেওয়া অবধি। তারপরে এই কোফতার যেগুলো বানিয়েছিলাম সয়াবিনের সেগুলোও দিয়ে দিলাম। এবার হালকাভাবে এদেরকে একটু কষতে দেব। তো কষা হয়ে যাক, ততক্ষণ দেখতে থাকুন।
তো কড়াইতে নিচে লেগে যেতে দেওয়া যাবে না, ভালোভাবে নাড়াচাড়া করে আমি এখানেও ব্যবহার করেছিলাম গরম জল। তো এবার ঝোল ফুটে আসলে এর উপরে হালকা একটু কাস্তুরি মেথি ছড়িয়ে দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে আমাদের কোফতা কারি। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। যে বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের মতো বাই বাই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময়। তো ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। বাই বাই।